সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর বাকি দুটি ম্যাচেই বাংলাদেশের জন্য ছিল ফাইনাল। সেটির প্রথম ফাইনালে বাংলাদেশ জিতেছে ৬০ রানে। সেন্ট কিটসে আগের ম্যাচে ১৯৮ রান নিয়ে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার তো পুঁজি আরও কম, ১৮৪ রানের শেষ ইনিংস। 50 আসে কেবল অধিনায়ক লিগার সুলতানের ব্যাট থেকে। তো কি হয় চলুন দেখিনি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে বিশ্বকাপের আশা জিইয়ে রাখার তীব্র তাড়ানে দারুণ পারফরম্যান্সে মেলে ধরলেন বাংলাদেশের বোলারেরা। মাত্র ৩৫ ওভারেই ক্যারিবিয়ানেরা অল আউট ১২৪ রানে। বাংলাদেশের স্পিনারটি নাহিদা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন মিলে শিকার করেন ৭ উইকেট। পেস বোলিং এর ভরসা মারফা আক্তার অবদান রাখেন ২ উইকেট নিয়ে। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশ পৌঁছে যাবে বিশ্বকাপে। বাংলাদেশ হেরে গেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটে বিশ্বকাপে জায়গা করে নেবে নিউজিল্যান্ড। ওয়ার্নার পার্কে আবার টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অভিজ্ঞ দুই ব্যাটার ফারজানা হক ও মুশিদা খাতুন ভালো শুরুর আভাস দেন, কিন্তু আবারও ইনিংস বড় করতে ব্যর্থ দুজন। ৩৮ রানে উদ্বোধনী জুটি থামে মুশিদার ১২ বিদায়ে। ব্যাটিংয়ে সবচেয়ে বড় ভরসা ফারজানা থেমে যান ১৮ রান করে। দুর্দান্ত ফর্মে থাকা শারমিন আক্তার যখন আউট হন ১১ রানেই, বাংলাদেশের অপেক্ষায় তখন বিপর্যয়। তবে লিগার ধস নামতে দেয়নি ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়েন তিনি শোভানা মোস্তাবির সঙ্গে। শোভানা স্বভাবজাত ব্যাটিংয়ে একটি করে ৪ ছক্কা মারেন বটে, কিন্তু বরাবরের মতো ইনিংস টেনে নিতে ব্যর্থ। তিনি ২৩ রান করেন। একাদশে ফেরা অভিজ্ঞ ফাহিমা খাতুনও ৪ রানে বিদায় নেন দ্রুত। লিগার এরপর কিছুটা লড়াই করেন স্বর্ণা আক্তারকে সঙ্গী করে। এই জুটিতে আসেন ৩৮ রান। স্বর্ণার ব্যাট থেকে আসেন ২৯ বলে ২১ রান। একাদশ ওভারে ক্রিজে যাওয়া লিগার দলের হাল ধরে রাখেন প্রায় শেষ পর্যন্ত। এক প্রান্ত আগলে রেখে ৪৯তম ওভারে তিনি আউট হন নবম ব্যাটার হিসাবে। ওয়ানডেতে পঞ্চম 50-তে বাংলাদেশের অধিনায়ক করেন ১২০ বলে ৬৮ রান। ৪ রানের মধ্যে শেষ ৩টি উইকেটে হারায় বাংলাদেশ। আগের ম্যাচের অভিজ্ঞতায় এই পুঁজি যথেষ্ট হওয়ার কথা নয়। তবে ক্যারিবিয়ানদের ছেলেদের দলের মতো মেয়েদের দলেও চরিত্রও অনুনুমেয়, সেটি ফুটে উঠল আরেকবার। বাংলাদেশের উজ্জীবিত বোলিংয়ে ফিল্ডিং তো ছিলই। বাংলাদেশের প্রথম বাধা ছিল হেইলি ম্যাথিউস ও কিয়ান জেফোসের উদ্বোধনী জুটি। প্রথম ম্যাচে ১৮৪ রানের বন্ধু গড়েছিলেন দুজন। এবার কাউকেই দাঁড়াতে দেয়নি মারফা নাহিদরা। তৃতীয় ওভারে জেসবকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রো এনে দেন মারফা। একাদশে ফেরার ম্যাচে নতুন বলে বাঁহাতি পেসার ফারাহি তৃষ্ণা উইকেটের দেখা পাননি। প্রথম পরিবর্তন বোলার হিসাবে আক্রমণে এসেই দলকে সবচেয়ে ক্লাঙ্কিত উইকেট এনে দেন নাহিদা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও কেরিয়ানের অধিনায়ক ম্যাথিউসকে ফেরান তিনি ১৬ রানেই। আরেকটি বড় বাধা হতে পারতেন তিনি। সেই ডেড্ডা উডিনকে ২ রানেই বিদায় করেন মারফা। উজ্জীবিত বাংলাদেশ এরপর আর মাথা তুলে দাঁড়াতে দেয়নি কেরিয়ান ব্যাটিংকে।